কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আমেনা বড় ঘেবড়ে গেলাম। আমি দেখতে লাগলাম কুয়ার পানি যেমন ভূমিকম্প দেখেছেন তো, এটা আমি রাম করে ঘুরে। আম্মা আমেনা বলছে আমি কুয়ার পাশে দাঁড়িয়েছি, আমি দেখলাম ভূমিকম্পর মতন পানিটা ঘুরতে 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 পুরো আমার হাতের কাছে চলে এলো। আমি আমেনা উবর হয়ে নিতেও আমার লাগলো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কুয়ার পানিটা তুলে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি! সেই নবী এই রবিউল আউয়াল মাসে তিনি তাশরীফ এনেছেন। আমার আমিনা বলছে বাচ্চা যখন আমি প্রসব হলো, বাচ্চা যখন আমার ঘরে তাশরীফ নিয়ে এলো, তারিখের কিতাব বলছে আমি আমিনা আমি দেখলাম শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এত আলো, এত নূর আমি আমিনা দেখলাম। আমার বাচ্চা মুহাম্মদ সেজদা অবস্থায় আছে, তার শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমরা পেয়েছি। এই জন্য নবীকে চিনুন, নবীর সাথে মিলে যান, নবীকে মহব্বত করুন। নামাজ পড়লেন আপনি 10 বছর 20 বছর নামাজ পড়লেন, প্রত্যেক বছরে বছরে আপনি হজে যাচ্ছেন, 100টা 500টা 600টা মাদ্রাসা করে দিলেন, দান করলেন, সমস্ত কিছু ঠিক আছে। যদি আপনার ভেতরে নবীর ঘাটতি থেকে যায়, সব আমল কিন্তু বরবাদ হয়। ইমান নাই জান্নাত, জান্নাত নাই। আরো খোলাসা করি, ঈমানদারদের জন্য জান্নাত, বেঈমানদের জন্য জান্নাত নয়। ঈমানদার যখন নামাজ পড়বে তখন সওয়াব পাবে, ঈমানদার যখন নেক কাজ করবে তখন সওয়াব পাবে। বেঈমান, ঈমান যারা আনেনি, তারা যদি 1000 বছরও নামাজ পড়ে সওয়াব পাবে? বলুন, সওয়াব পাবে? কথা বুঝে আসছে না? আরো খোলাসা করছি। আপনার ইসলাম পিছনে বাবরি চুল আছে, পরনে জুব্বা আছে। আচ্ছা বলুন, দাড়ি রাখা কার সুন্নাত? বলুন, একটু আওয়াজ দেন না। কার সুন্নাত? নবীর সুন্নাত। যে ঈমান নাই, খুব কমজোর ঈমান, ঈমান নাই। ঈমানটা কি? নিজের জানের থেকে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, এটাই হলো প্রকৃতপক্ষের ঈমান। আপনার ভেতরে যদি সামান্য পরিমাণ নবীর আদব, নবীর ভালোবাসা একটু ঘাটতি থেকে যায়, যদি আপনি বলেন নবী শাফাত করতে পারবে, কিন্তু এসে যাচ্ছে নবী হায়াতুন নবী, নবী কবরে কি জিন্দা না মরা, এই আকীদা যদি এসে যায় আপনার ঈমানের ঘাটতি এসে গেল। ও নামাজ যত পড়ব না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে গেলে শর্ত একটা, ঈমান আনতে হবে। ঈমানটা কি? শর্টকাটে বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 14 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত করছে, সহিহ, কোন জয়ীফ নয়, কোন দুর্বল নয়। বুখারী শরীফ 14 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণিত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহ রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি, নিজের স্বামী, নিজের ছেলে, সমস্ত কিছু থেকে, এমনকি নিজের জানের থেকে বেশি আমি রাসূল এবং আল্লাহকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষের ঈমানদার তুমি নও। আরো সামনে আগিয়ে চলুন, বুখারী শরীফের আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, সময় কম তো। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত করছে। উনি বলছেন, একটা সফরে আল্লাহর রাসূলের সাথে আমরা ছিলাম, হযরতে ওমরে ফারুকও ছিল। আল্লাহর রাসূল ওমরে ফারুকের হাতটা ধরলেন। আল্লাহর রাসূলকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তাহাব্বু ইলাইহি মিন শাইয়্যি লা তাহাব্বু ইলাইহি মিন কুল্লি শাইয়্যি। আল্লাহর রাসূলকে হযরতে ওমরে ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা তবে ইল্লা মিন নাফসি, তবে আল্লাহর রাসূল আমার নিজের জানের থেকে বেশি নয়। বুখারী শরীফের হাদিস। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি সৃষ্টির সব থেকে বেশি, আমি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার বলুন অন্তর থেকে জানের থেকে বেশি নয়। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি প্রকৃতপক্ষের ঈমানদার মুসলমান হওনি। ওমর খলিফা, ওমর কত বড় সাহাবা, সেই সাহাবাকে আল্লাহর রাসূল বলছে, ওমর তুমি এখনো পর্যন্ত প্রকৃতপক্ষের মুসলমান মুমিন মুসলমান হতে পারোনি। আমি আল্লাহ যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, সেই খোদার কসমকে বলছি, যে নিজের জানের থেকে বেশি না আমি রাসূল আমাকে ভালোবাসবে, সে প্রকৃতপক্ষের ঈমানদার মুসলমান হতে পারবে না। যখন এই কথাটা ওমর শুনলেন, তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি ওমর বললাম নিজের জানের থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর এবারে তোমার কমপ্লিট ঈমানদার হয়ে গেলে, এবারে কমপ্লিট, এবারে তুমি কমপ্লিট ঈমানদার হয়ে গেলে। ওমর রাদিয়াল্লাহু, কত বড় একটা সাহাবা, তাকে আল্লাহ রাসূল বলছে তুমি এখনো মুমিন হতে পারোনি। কেন? নিজের জানের থেকে বেশি রাসূল আমাকে ভালোবাসতে হবে, আমাকে রাসূল আমাকে ভালোবাসতে হবে নিজের জানের থেকে বেশি। আরেকটা হাদিস শোনাই, কোরআন ও হাদিস ছাড়া বাইরে আমি যাচ্ছি না। আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামত তো অবশ্যই একদিন হবে, আল্লাহু আ'লামু বিমুরাদি। তবে বাবা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি ইন্তজাম নিয়েছো? ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না, ফরজ নামাজগুলো পড়ি, ফরজ হজটা আমি করেছি, বেশি ইবাদত আমি করতে পারি না। আন্নী হাব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। তখন আল্লাহ রাসূল বলছেন, যে যাকে দুনিয়ার জমিনে ফলো করবে, আমি রাসূল বলে গেলাম সে পরকালে তার সাথেই থাকবে। হাদিস বর্ণনাকারীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমার এই শব্দটা রাসূল যখন বললেন যে দুনিয়াতে তুমি আমাকে ভালোবেসেছো, আমি রাসূল বলে যাই পরকালে আমাকে আমার সাথে থাকবে, এই কথাটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাসূলের মুখ থেকে এর আগে শুনিনি। আমি এত খুশি হয়েছি যে রাসূল বললেন যে যাকে ফলো করবে তার সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, সেই রাসূলের আলোচনা আজ আমরা করতে এসেছি। সেই রাসূলের আলোচনা, আমরা খুশি না ভেজাল? বলুন খুশি তো? হাত তুলে বলুন খুশি তো? হাত উঁচু করে বলুন খুশি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজিরানে মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ আনবেন, তিনি তাশরীফ নিয়ে আসবেন দুনিয়ার জমিনে। জিবরাইল খবর দিচ্ছে, দুনিয়ার জমিনের নামও আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল এই নামটা হবে মুহাম্মাদের। আচ্ছা আপনারা বলুন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আপনার মতন হতো, তাহলে কি আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছে, আম্মা আমেনা বলছে আমার কোনো কষ্টই হয়নি,
আর আমি নাপাকও হয়ে যাইনি। আমার রসুলের, আমার বাচ্চা মোহাম্মদের শরীরে কোনো নাপাকি ছিল না। আর যেটা আপনারা জানেন, যখন বাচ্চা মহিলাদের পেটে গর্ভে থাকে তখন যে মাসে মাসে যে পিরিয়ডটা সেটা বন্ধ হয়ে যায়। সায়েন্সও বলছে যদি সেটা বন্ধ না হয় বাচ্চা মারা যেতে পারে। আম্মা আমেনা বলছে মোহাম্মদ আমার গর্ভে আছে, পেটে আছে, মাসে মাসে যে পিরিয়ডটা, আমি আমেনা আমার বন্ধ হয়নি, আমার পেটটা উঁচুও হয়ে যায়নি। আপনারা বলুন রসুল তাহলে কি আমার আপনার মতন? আওয়াজ দিয়ে বলুন না, আমার আপনার মতন? আরে যে রসুলের পেশাব মিশকে আম্বারের থেকে আরো দামি, আরো দামি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রসুল রাতের বেলা জরুরত সেরেছে, জরুরত সেরে ওই পেশাবটা ঘরের একটা কোণে পাত্রই রেখে দিয়েছে। আল্লাহ রসুলের ঘর পরিষ্কার করার খাদেম, উনি ঘর পরিষ্কার করতে যাচ্ছে। আল্লাহ রসুল বলছে বাবা খাদেম গতকাল রাতে আমার শরীরটা বহুত অসুস্থ হয়েছে, ঘরে একটা কোণে আমি টয়লেট করে রেখে দিয়েছি, ওটাকে একটু বাইরে ফেলে দিয়ে আসবে। ওই খাদেম বলছে আমি পরিষ্কার করতে করতে যখন ওই কাছাকাছি আমি পৌঁছে গেলাম, একটা সুগন্ধ মিশকে আম্বারের খুশবু বেরোতে লাগলো। আমি বড় দিবানা হয়ে গিয়েছি। ওই পাত্রটা আমি নিয়ে আমি ওই পাত্রটা পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খেলো? রসুলের পেশাব মুবারক পান করেছে। আমার আপনার পেশাব নাপাক, কথা ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। আমার আপনার পায়খানা নাপাক, দুর্গন্ধ বেরোয়। রসুলের বাথরুম মিশকে আম্বারের থেকে আরো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি বলেছিল? যে বাবা তুমি আমার পেশাব পান করেছো, আমি রসুল বলে যাই তোমার সাত পীরির তাদের গায়ে থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের আগমন দিবস এই মাসে, সেই রসুলের আলোচনা আমরা করছি, এতে আমাদের খুশি। আরে বাবা দুনিয়ার জমিনে যখন কারোর কোনো দিবস আসে, উদাহরণস্বরূপ শিক্ষক দিবস বাচ্চারা পালন করে কি করে না? শিক্ষক দিবস, 31st ডে, 1 জানুয়ারি ইত্যাদি ইত্যাদি পালন করে কি করে না? আমাদের ঘরের ছেলেরা করে কি করে না? যখন করে তখন পুরো মানুষ জানতে পেরে যায় যে আজকের কোনো কিছু অনুষ্ঠান আছে। কিন্তু আপনি বলুন যে দিনে আমার নবী আগমন করেছে ওই দিনে আমরা টেরও পাইনি যে এই দিনটা কি দিন চলছে, এই মাসটা কি মাস চলছে। আরে বাচ্চাদের মুখে মুখে বলো এই মাসটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের মোহাম্মদ আমাদের আকা এই মাসে তিনি তাশরীফ এনেছেন। প্রত্যেকটা বাচ্চা যেন এটা জানে, প্রত্যেকটা ঘরের মহিলারা যেন এটা জানে যে এই মাসটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। এই মাসে যখন রসুল আসে পারস্য, তখনকার সময়ে পারস্য আর রোম তখন সুপার পাওয়ার। এখন বর্তমানে সুপার পাওয়ার দেশ কোনটা? আমেরিকা আপনি ধরতে পারেন। তখনকার সময় সুপার পাওয়ার দেশ ছিল দুটো, পারস্য আর রোম। ওই পারস্য দেশের যে বাদশা কিসরার 14টি মহল আল্লাহ রসুল যখন তাশরীফ নিয়ে এলেন তখন ওই 14টি মহল ধসে পড়েছিল। ওই পারস্য দেশের বাদশা একটা আগুন জ্বালিয়েছিল, আল্লাহ রসুল যখন আসেন ওই আগুনটা তখন নিভে যায়। পারস্য দেশের বাদশারা যখন জুলুম করত, আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল মাসে যখন এলো তাদের জুলুম খতম করে দিল। আল্লাহ রসুল এমন একটা সময় এলেন, আব্রাহা বাদশার নাম শুনেছেন? আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফকে যখন অ্যাটাক করতে এলো সেই সময়ে আমার রসুলকে আগমন করলো। আরে দুঃখের বিষয় এটা, মুসলমান এটা জানে না আমার রসুল এই মাসে এসেছে। কি কি ঘটেছে আজ আমাদের বাচ্চা আমাদের ইত্যাদি ইত্যাদি যত বলতে পারেন, কে কখন আসে তার কেমন সমস্ত কিছু আমাদের মুখস্থ। যিনি আমাদের নবী, যিনি আমাদের আকা, উনি যখন এসেছে কাবা শরীফ, আমরা যেখানে হজে যাই, হজ করতে যাই, ওই কাবা শরীফের ভেতরে 313টা মূর্তি ছিল।
313টা মূর্তি ছিল, এক একটা মূর্তির এক একটা নাম দিয়েছে। এ আমাদের পানি দেয়, এ আমাদের আহার দেয়। আল্লাহ রসুল যখন আসলেন 313টা মূর্তিকে ভেঙে দিল। আল্লাহ রসুল বললেন, এরা তোমাদের প্রভু নয়, প্রভুকে দেখা যায় না, প্রভুকে ছোঁয়া যায় না। প্রভু তো সে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে মক্কা শরীফে আমরা যখন হজ করতে যাই, আমরা হাজী সাহেবরা দেখেছি, আমরা জানি হাজারে আসওয়াদ একটা কালো পাথর আছে না নাই? আছে না নাই? ওখানে আমাদের চুমু খেতে হয়, খেলে ওই পাথরটা সমস্ত গুনাহকে টেনে নেয়। আপনি শুনলে বড় অবাক হবে। দুধমা হালেমা বলতে লাগলো, বাচ্চা মোহাম্মদকে আমি কাবা শরীফে নিয়ে গিয়েছি। ভালো করে শোনো, বাচ্চা মোহাম্মদকে আমি কাবার একটা পাশে রেখে দিয়েছি। বাচ্চা আমি হালেমা তোয়াফ করছি, আমার মনে একটু জাগলো যে হাজারে আসওয়াদ পাথর জান্নাতি পাথর, এই পাথরে যদি আমার বাচ্চা মুহাম্মদের ঠোঁটটা একটু যদি লেগে যেত, আমি হালেমা বড় ধন্য হয়ে যেতাম। মনে এই আশাটা জেগেছে, বাচ্চা মুহাম্মদকে নিয়ে হাজারে আসওয়াদে পাথরে চুমা দিতে যাবে। হাজী সাহেবরা আপনারা দেখেছেন, হাজারে আসওয়াদ পাথর একটু ভেতরের দিকে থাকে, যখন কেউ চুমা দেয় এতটা মুখটা কভার হয়ে ভেতরে ঢুকে যায় কি যায় না? দুধমা হালেমা বলতে লাগলেন, বাচ্চা মোহাম্মদকে আমি হাজারে আসওয়াদের সামনে নিয়ে গেলাম। হাই হাই হাই, যার কুরবান আমার আখা মোহাম্মদ, আমি হালেমা দেখতে লাগলাম আমার বাচ্চাকে যখন হাজারে আসওয়াদের সামনে যখন চুমা দিতে নিয়ে গেলাম, আমি দেখলাম হাজারে আসওয়াদ ওই জায়গা থেকে শূন্যেই ভেসে এসে আমার বাচ্চার ঠোঁটে চুমা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ শূন্যে উঠে এসে আমার নবীকে চুমা দিচ্ছে, আমার নবীকে চুমা দিচ্ছে। হাই হাই হাই, সেই নবীর প্রতি আমাদের জান কুরবান হয়ে যাক। সেই নবীকে ভালোবাসো, প্যার করো, নবীর আলোচনা বেশি বেশি করো। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম কম বেশি শুনেছেন। ইমামে গাজ্জালি হুজুর সব থেকে বড় আলেম। ইমামে গাজ্জালি হুজুর বলছে, যখন তোমাদের তার অনুসারীদেরকে বলছে, এ আমার অনুসারীরা, যখন তোমরা কোনো বালা মুসিবতে পড়বে, বালা আসবে তোমাদের উপরে, সে রাষ্ট্রীয়ভাবেও হতে পারে, সামাজিকভাবেও হতে পারে, সংসার জীবনেও হতে পারে ইত্যাদি। যখন কোনো বালা আসবে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছে, তখন দুটো জিনিস বেশি বেশি করে করো। একটা হলো নবীর প্রতি দরুদ বেশি বেশি করে পড়ো, আরেকটা নবীর সাথে প্রেম জুড়ে দাও, তোমাদের বালা মুসিবত সব দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের উপরে বালা মুসিবত আসছে কি আসে না বলুন? বর্তমান সমাজে আমাদের বালা মুসিবত আছে, আছে। এই যে আমরা মিলাদ করছি, জলসা করছি, এ তো কিছু লোকের জ্বলে যাচ্ছে, কিছু লোকের জ্বলছে। আরে নবীর দিওয়ানারা তো ওই সব পরোয়া করে না। আমাদের দিল তো মুহাম্মাদের সাথে জুড়ে গিয়েছে। জান চলে যাক মুহাম্মাদের, কুরবান চলে যাক। যে নবী শাফাত করবে আমাদেরকে, যে নবী আমাদের জান্নাতে নিয়ে যতক্ষণ না আমাদের নেবে, সে নবী জান্নাতে যাবে না। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করেছিল, মুসা কালিমুল্লাহ দোয়া করেছিল, দোয়া কবুল হয়নি। মুসা বলছে, আল্লাহ ওই নবীর উম্মত বানিয়ে দাও, কবুল হয়নি। ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ ওই নবীর উম্মত বানিয়ে দাও। ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করেছে। ওই নবীর, আমার আপনার নবীর উম্মত হয়ে ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন। হাজরানে মজলিস, আমি কি বলছিলাম প্রথম? ঈমান। ঈমান আছে তো আপনি জান্নাতে যাবেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। এবারে আসেন, আপনি নামাজ ঠিক মতন পড়তে পারছেন না, হয়তো ছেড়ে যায়। মুখে দাড়ি রাখা তো অবশ্যই দরকার, রাখতে পারছেন না। আল্লাহর হুকুমকে ঠিক মতন পালন করতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে নবীর প্রেম এবং নবীর আদব আছে। আরো খোলাসা করছি, নবীর প্রেম, নবীর আদব, এই দুটো জিনিস আমাকে রাখতেই হবে। উদাহরণস্বরূপ, আপনি ডিউটিতে জয়েন করেননি এখনো, উদাহরণস্বরূপ কলকাতায় আপনি ট্রাফিকের চাকরি পাননি, কিন্তু আপনি ওখানে ট্রাফিকের ড্রেস পরে বা কোনো প্রশাসনের ড্রেস পরে ডিউটি আপনি চালু করে দিয়েছেন, বা আমাদের চটার মোড়ে পুলিশের ড্রেস পরে কোনো একটা ড্রেস পরে আপনি ট্রাফিকের কাজ করছেন, কিন্তু আপনি চাকরি পাননি। আচ্ছা আপনি বলুন,
প্রত্যেক মাসে যদি আপনি করেন, আপনাকে চাকরি আপনি সিলেক্ট হননি, আপনার টাকা আপনাকে দেবে, মাইনে দেবে। আরে বলুন না, মাইনে দেবে? দেবে। মাইনে কিন্তু আপনি পাবেন না। আপনাকে মাইনে পেতে গেলে সর্বপ্রথমে চাকরিতে আপনাকে জয়েন করতে হবে, চাকরিতে আপনাকে জয়েন করতে হবে। তারপরে সেই চাকরিটা যখন আপনি করবেন তখন আপনি মাইনে পাবেন। ঠিক তদ্রুপ আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনার ভেতরে ঈমান নাই, এইগুলো সব বেকার হয়ে যাবে। আপনি ঈমানদার মুসলমান, আপনি নামাজ কিছু কিছু দিন পরে হয়তো পড়তে পারছেন না, কিয়ামতের দিন অবশ্যই শাস্তি দেবে আপনাকে। শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে, ও আমার ফেরেশতারা, এর ভেতরে ঈমান আছে না নাই এটা দেখো। লাস্ট পজিশনে দেখবে, ওগো আল্লাহ, এর ভেতরে ঈমান আছে। আল্লাহ বলবে, একে ধুয়ে মুছে সাফ করে একে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কি? নবীর প্রেম, নবীর আদর আমার আপনার অন্তরে রাখতে হবে। প্রেম আদব আমাকে রাখতেই হবে। কেমন প্রেম আদব আমাকে রাখতে হবে? ঈমান কালেমা আমি পড়ে নিয়েছি। উদাহরণ আরো দিলে বুঝতে পারবেন। আমি একটা গাছ লাগাবো, আমার ঘরে একটা গাছ লাগাবো। আচ্ছা, গাছ লাগানোর জন্য দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজন হয়। একটা হলো মাটি, আর একটা হলো পানি। না রে, মাটি আর একটা আবহাওয়া। আপনি এখানে আপেল গাছ বসান না, মরে যাবে, টিকতে পারবেন। আবহাওয়া, মাটি আর একটা আবহাওয়া, দুটো জিনিস কিন্তু প্রয়োজন। দুটো যখন ঠিকঠাক পাবে ওই গাছটা আস্তে আস্তে বড় হবে। আমি কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান পড়ে নিয়েছি কালেমা, আমার অন্তরে আমি গাছ লাগিয়ে দিয়েছি। এবারে এর গাছটাকে বড় করতে গেলে দুটো জিনিসের দরকার, একটা মাটি আর একটা আবহাওয়া। মাটি হলো নবীর প্রেম, এটা হলো ঈমানের গাছের আবহাওয়া। দুটো হলো নবীর আদব, এটা হলো ঈমানের, বলুন বলুন, ঈমানের মাটি। এই দুটো জিনিস যখন ঈমানের ভেতরে ফিট হয়ে যাবে তখন আপনি ঈমানদার মুসলমান। আপনি গুনার কাজ করবে, আপনার ঈমান সাড়া দেবে, ওটা গুনার কাজ করতে যেও না। যখন কলেমা আপনি পড়ে নিয়েছেন কিন্তু আপনার কলেমাকে বড় করার জন্য আবহাওয়া মাটি নাই, আবহাওয়া নবীর প্রেম, মাটি নবীর আদব যখন আপনার ভেতরে থাকবে না, আপনি গুনাহ করবেন কোনো ব্যাপার, আপনি হারাম খাবে কোনো কিছু মনে হবে না, আপনি সুদ খাবেন কিছু মনে হবে না। আপনি নামাজ পড়ছেন, রাতের বেলায় সুদ খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, দিনের বেলায় লটারির টিকিট কাটছেন, কোনো টেনশন হবে না। কারণ আপনার যে কলেমা ভেতরে লাগানো আছে, দুটো জিনিস দরকার ছিল, একটা হলো আবহাওয়া আর একটা মাটি। এই দুটো যখন ফিট হয়ে যাবে, গুনাহ করতে গেলে আপনার ভয় লাগবে। গুনাহ করে নবীর প্রেম বাড়াও, নবীর প্রেম বাড়াও। আমাদের উপমহাদেশে, আমাদের এই যে উপমহাদেশে 4 তরিকার মানুষ আছে, ভালো করে শুনুন। একটা হলো দেওবন্দি, একটা হলো দেওবন্দি সিলসিলা, আর একটা হলো ফুরফুরা সিলসিলা, আর একটা হলো বেরলভি সিলসিলা, আর একটা হলো জনপুরি সিলসিলা। এই 4টে সিলসিলার যারা কবির আছে তারা সব আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, নবীর আশিক। তাদের সব নীতি ঠিক, কিন্তু নিচের তবকায় মানুষ আমাদের এসে একটু ঠুকুর ঠাকুর হচ্ছে। এটা ইখতিলাফের মসলা। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, এমন করে 4 তরিকার যারা পীর, তাদের একটাই মাকসদ ছিল, আনেওয়ালা নবীর প্রেমিক, আনেওয়ালা উম্মতিকে নবীর সাথে জুড়িয়ে দাও, নবীর সাথে জুড়িয়ে দাও। আর যদি নবীর সাথে জোড়াতে পারো, নবী আল্লাহর সাথে জুড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক নবীর কাছে এসেছে, ওমরে ফারুককে নবী আল্লাহর সাথে জুড়িয়ে দিয়েছে। উতবা আসেনে, জুড়তে পারিনি। আবু বকর সিদ্দিক নবীর কদমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আল্লাহ চিনিয়ে দিয়েছে। আবু জেহেল আসেনি, আবু জেহেল ধ্বংস হয়ে গিয়েছে। কথা বোঝাতে পারছি আমি? তাহলে সেই নবীর প্রেম, সেই নবীর আদব আমাকে রাখতে হবে। ঈমান মজবুত করে নেন, নবীর উত্তম চরিত্র আমার আপনার জীবনে আনতেই হবে। নবী কেমন ছিল, নবীর আখলাক কেমন ছিল? নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি,
নবীর আখলাক, নবীর চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে নবীর আখলাক কেমন ছিল। আম্মা আয়েশার আখলাক, লাইফ স্টাইলটা হচ্ছে কোরআন। নবী যা কিছু করেছে কোরআন মোতাবেক করেছে। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা তিনি বলেননি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব যেটা করতে বলেছে ওটা তোমরা করে নাও, আর রাসূল যেটা ছাড়তে বলেছে ওটা থেকে তোমরা দূরে চলে যাও। আল্লাহ পাক কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার জমিনে আমার হাবিবকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করলাম। নবী আমাদের নবী, নবী গায়ের ইসলামের নবী, নবী ইহুদির নবী, নবী খ্রিস্টানের নবী, নবী সকলের নবী। নবী হলো উত্তম আদর্শ। ইনার মতন মানব দুনিয়ার জমিনে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। নবী গায়ের ইসলামেরও নবী। আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এটাও বুখারীর। আল্লাহ রসুল মদিনা শরীফে বাজারে গিয়েছে। একটা ইহুদি বাড়ির ছেলে, আগুন পূজারী, মুসলমান নয়। সে বারবার রসুলকে দেখে, বারবার দেখে রসুলের চলাফেরা, রসুলের কথাবার্তা, রসুলের ওঠা চলা। সেই ইহুদি যুবকটা আল্লাহ রসুলকে ফলো করছে, বারবার দেখছে। যখন সে দেখলো, সে রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার বড় ভালো লাগে, আমি আপনাকে ফলো করি। আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার ব্যবহারে কোনোদিন কোনো মানুষ কষ্ট পায়নি। আপনার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায়নি। রসুল 63 বছর জিন্দেগি একটা মিথ্যা কথা বলেনি। রসুল 63 বছর জিন্দেগি সুদ খায়নি, হারাম খায়নি, কাউকে কষ্ট দেয়নি। হাতের দ্বারাই বলুন, জবানের দ্বারাই বলুন, রসুল কোনোদিন কাউকে কষ্ট দেয়নি। ওই ইহুদি যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনার সাথে আমি থাকবো, তবে হুজুর আমি কিন্তু কলেমা পড়বো না। ভালো করে শুনুন, আমি আপনার সাথে থাকবো, আমি কিন্তু কলেমা পড়বো না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে বাবা থাকো। ওই যুবকটা আল্লাহ রসুলের সাথে আছে 7 বছর। কত বছর? আওয়াজ দেন, কত বছর? 7 বছর কেটে গেল। হঠাৎ কয়েকদিন ওই যুবকটা আল্লাহ রসুলের কাছে আর আসে না। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, বাবা কি ব্যাপার, খোঁজ নিয়ে এসো। সাহাবা হুজুররা দেখতে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যুবকটা বড় অসুস্থর মধ্যে আছে, বড় অসুস্থ, বিমার হয়েছে, বড় অসুস্থ, বিমার হয়েছে। আল্লাহ রসুল ওই যুবকটাকে দেখতে যাচ্ছে। এখানে একটা পয়েন্ট ধরুন, ওই যুবকটা কি মুসলমান? বলুন, ওই যুবকটা কি ঈমান এনেছিল? আগুন পূজারী, ওর বাপ একটা ইহুদিদের সব থেকে বড় আলেম, যিনি আগুনকে পুজো করত। আল্লাহ রসুল বলল, আমি এই বাচ্চাটাকে দেখতে যাব। বাচ্চাটাকে দেখতে যাব। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কাজ সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত রে বাবা। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রসুলের সুন্নাত। সে হিন্দু হোক, সে গায়ের ইসলাম হোক, সে আমার দুশ্মন হোক, আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, এটা রসুলের সুন্নাত। এখান থেকে এটা সবক নিন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রসুলের সুন্নাত, সে গায়ের ইসলাম হলেও। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে গেলেন, ওই যুবকটাকে দেখতে যাবে। আল্লাহ রসুল যুবকের ঘরে গেল। আল্লাহ রসুল ওই যুবকের কপালে হাত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতটা চট করে টেনে নিলেন। আল্লাহ রসুল বুঝতে পেরেছে। আল্লাহ রসুল বললেন, বাবা যুবক রে, তাড়াতাড়ি কালেমা লা ইলাহা পড়ে নাও এবং আমি মুহাম্মদ এটাকে বিশ্বাস স্বীকার করে নাও। ওই যুবকটা একবার বাপের দিকে তাকায়।